নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকে আমি টমেটোর গ্রেভি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি সকলকে শেয়ার করছি। দুটো বড় টমেটো নিয়ে আমি প্রথমে এটা সেদ্ধ করে নিলাম। খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করার পরে আমি টমেটো থেকে তার খোসাগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিলাম। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে এই টমেটোগুলো আমি পিষে নিলাম। একটি মিক্সিতে আমি এটা খুব ভালো করে পিষে নিলাম। খুব সহজে পেষা হয়ে গেল। দেখুন, সুন্দর রং হয়ে গেছে। এরপরে আমি আবার একটি কড়াই বসালাম। কড়াই গরম হলে ধুয়ে রাখা বেছে রাখা চিংড়ি মাছগুলো শুকনো কড়াই আমি ফেলে দিলাম। এটা কিন্তু কোনো রকমের নুন, হলুদ বা তেল ব্যবহার করলাম না, কারণ চিংড়ি মাছের মধ্যে আরও যে খোসা থাকে বা দাঁড়া থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটু গরম করলাম, রঙটা চেঞ্জ হয়ে গেল, আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। এরপর আবার কড়াই বসালাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু গরম হলে এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, মানে গরম করা চিংড়িগুলো আবার দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিলাম। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখুন, চিংড়ি মাছগুলো খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ এইভাবেই ভাজবেন। প্রথমে একবার কড়াইয়ে দিয়ে দেবেন, তারপরে সেটাকে পরিষ্কার করে কড়াইয়ে আবার তেল দিয়ে ভেজে নেবেন। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেল সুন্দরভাবে এবং খুব পরিষ্কার। এরপরে আবার কড়াই পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে একটুখানি কালো সর্ষে আমি ফোড়ন দিলাম। কালো সর্ষে যখন ফুটবে এবং একটা সুন্দর গন্ধ উঠবে, তখন আবার এই চিংড়ি মাছগুলো আমি ফেলে দেবো। একটু নেড়ে দেবো। তারপরে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এভাবে আমি ফেলে দিলাম। সর্ষের একটা সুন্দর গন্ধ উঠবে চিংড়ি মাছের সাথে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে এই পিষে রাখা সেদ্ধ করা যে টমেটোর পেস্ট সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি এভাবে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ তো দিতেই হবে। পরিমাণ মতো লবণ দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কত সুন্দর রঙটা হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তবে এটা অবশ্যই ভাতের সাথে খাওয়া যাবে। পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিলাম, একটু ফুটতে দিলাম। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফুটে গেছে। এরপরে আমার আগের থেকে পিষে রাখা কাঁচা লঙ্কার পোস্ত বাটা, দেখুন রঙটা কেমন আছে, চেঞ্জ হয়ে যাবে। পোস্ত দেওয়াতে চেঞ্জ হয়ে গেল। আমি এটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে পিষে নেবেন পোস্তটা। দেন খুব সুন্দর হয়ে গেছে। এটা ভাত দিয়ে খাবেন, অসাধারণ লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়ে আবার দিয়ে দিলাম। যদি কারো বেশি লঙ্কা খেতে ইচ্ছে করে চটকে নেবেন, খুব ভালো লাগবে। এটা হয়ে গেল। তা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর ওপর থেকে পরিবেশনের আগে একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস।